আমাকে জেলে ঢুকে থিয়া আমার প্রথম যেদিন ঢুকি সেদিন এক জেলখানার গেটে দেখ পুলিশ করছে, হুজুর আমার একটা চুল আছে বড়। কত হুজুর টুপি খোলেন কে? কত দেখি মাথার মধ্যে কিছু আছে নাকি। টুপি খুললো তো কত হুজুর মাথার চুল কে বাড়ি দেন কে? কত গাঁদার ফুলে হুজুর থাকে। এটা কথা ভাই কত কোয়া যাবি কেন? আপনাকে বিএনপির মিন্টু নাই, দুপসেতের মিন্টু ছিল, সারপুকুরের মিন্টু, এনার সাথে আমার খুব খাতির ছিল, বেচারা মারা গেছে। ওই সময় এই মাথার চুলের মধ্যে বলে গাঁদা ছুটি। আমি 47 বছরেও আজ বক্তৃতার বয়স, আর বিয়ে করার 12 বছর আছে ইমামতি করি, আর আমার মাথার মধ্যে বলে গাঁদা আছে। এলে মানুষের শুনলে কয় কি রে, মাথায় লোক হইলে রে। মানে কোরআনের বিপক্ষে আমরা পড়েছি যে যারা জালিম হবে তারা মানি লোকের মানের খর্ব করে। এই বাংলাদেশে আর মানি লোকের মান খর্ব হতে দেব। আমি সেদিন বগুড়া শহরে বক্তৃতা করছি, এক নেতা এসে করতে, হুজুর আলিমদের মান নাই কে, সম্মান নাই কে? আমি কোন রাষ্ট্র শক্তি যদি আলিমদেরকে দাম দিত, এ দেশের পুলিশেরা আলিমদেরকে স্কট করে মসজিদের মেহরাবে ঢুকাই দিত। সৌদি আরবে যারা হজ করে এসেছেন, মুরব্বী আছেন তো, সৌদি আরবের মসজিদের কাবার ইমাম পুলিশকে নিয়ে আসে না পাহারা দেয়া, আমরা দেখেননি ভাই, নিয়ে এসে মেয়ের ওপর ঢুকে দেয়। আর আমাদের দেশ সরকার দাম দেয় কাক? মন্ত্রী, সচিব, এসপি, ডিসি, ওসি, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরকে ছাড়া কাকু দাম দেয় না, কথা ঠিক কিনা? আর আমাকে আলিমকে যদি দাম দিত, তাহলে আজকে এখানে মাহফিল ডিসি সাহেব আদমদিঘি থানার ওসির কাছে ফোন করে বলতো, ওসি সাহেব 4 জন পুলিশ লিয়া গাড়ি লিয়া টিওনোর কাছে যান। টিওনোর গাড়ি লিয়া ওই বক্তা গ্রন্থিগারটা তুলে নিয়েছে, মঞ্চ বসে থেকে টিওনো সাইডে আপনি থাকবেন, যতক্ষণ বক্তৃতা করবি গেটে আপনি পুলিশ লিয়া দাঁড়িয়ে থাকবেন। তারপরে এই বক্তা শেষ হলে, বক্তৃতা শেষ পর বক্তা লিয়ে দা বালসুদ ছোঁয়ার পর যখন বলবি যে আমি শুছি, তখন আপনি বাড়িতে যা শুরু। পাগল। একদিন এক গাড়ি পুলিশ আসছে আমার বাড়ি, আইসে আমার বাড়ির আর দরজা নেই, কোন দরজা দিতে খারাপ হচ্ছে কুমিন্দা বানাবো। গিন্নি করছে কি এখন আজকে দৌড়ান না দান, যদি গুলি করে পাও ভেঙে দেবে। তারপরে আমি করি কি করি, আমার 8টা গরু হয়েছিল ভাই, বুলুল ভাই, গরুর গড়ার মধ্যে যা শুছি। আমি চিন্তা করবো ওগুলা বাড়ি ঘর মুখে দেখবো, গরুর গড়া তো আর দেখতে পাবে না। গড়ার মধ্যে শুছি, গরু খালি সঙ্গার ফোট করে, তখন আমি গরু নিকে মুখ লাড়িচ্ছি। গরু বুঝা পারতে গেলে আমার তো মন নিবে মালিক। তখন আল্লাহ শুক্রিয়া করছে, আল্লাহ আল্লাহ তোর যে শুক্রিয়া করে আমি শেষ করে পারবো না। কে? কারণ কি, তুই যদি গরুর জবান দিলি হইনি, এই গরুই পুলিশ মোবাইল করে করলো হইনি। মানে কি কষ্ট, 32 লাখ টাকা আমার ফুরে গেছে মামলার থেকে জামিন আনতে। 32 লাখ, 12-13 বছর হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা হাজিরা, 9 দোকানে 18,000 টাকা লাগিতে মাসে খালি হাজিরে। আর ওই পুলিশের ওই আমরা কোর্টের মোহরি দ্বারা এমন ভাবে কথা কয়, মানে আজ যদি টাকা না দিই কালি ধরে নিয়ে যাবে। এখন বউরা কোর্টের মানুষ নেই, কথা কয়। আল্লাহ দিলে আপনাকে মামলা খারিজ হয়নি ভাই, কন না আপনারা করলে আরো ভালো হবে। আপনাকে তো সব পিপি টিপি আছে দেখেছি, তো আমাদের জামাতেরও আছে, আপনাদেরও আছে পিপি। এগুলো সবই মিলে মিটিং করে ইসলাম এটাকে কায়েম করে সবই মিলে গেলে ফুটতে পারবে, কথা ঠিক কিনা? আমরা এদেশে ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা ক্ষমতায় যাবো না, আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো। কি রাজি আছে? রাজি আছেন আপনারা? আসুন আমার ভাইরা, কেন ইসলামকে ক্ষমতায় বসাবো? ইসলাম ক্ষমতায় না গেলে বক্তৃতার কোনোদিন কাজ হবে না। আমরা যে বক্তৃতা দিই এটা সার্কুলার, মসজিদের ইমাম বক্তৃতা দেয় সার্কুলার, কোনোদিন কায়েম হয়নি। অথচ কেন কায়েম হয়নি? আমাদের হাতে ক্ষমতা নাই। ভাইরা আমার, আদমদিঘি যান, গ্রিল বানানোর দোকান আছে, ধরে বলুন ঠিক কিনা? জানালা ঝালাই করে গ্রিল বানায়, মেশিনের কভার ফেটে গেলে ঝালাই করে, সাইকেলের রড ভেঙে গেলে ঝালাই করে। এই মিস্ত্রির নাম হলো গ্রিল মিস্ত্রি।
ওয়ালে মিটার আছে, এই জায়গাতে আছে ঝালাইয়ের ইঞ্জিন, কি আছে ঝালাইয়ের ইঞ্জিন, ওখান থেকে তার নিয়ে আসে এই কানি দিয়ে ঢুকায়, এই দিক দিয়ে দুটা লাইন বার করে, একটা লাইনে 336 তার দিয়া মাথাতে একটা পাতি হোক আর রড হোক ঝালাই করার জন্য বান্ধা ওটা গ্রিলের উপর ফেলে দেওয়া হয়, সাইকেলের উপর ফেলে দেওয়া হয়। এখান থেকে আরেকটা লাইন বার করে বেকার মতো চিমটা আছে সেটা দিয়ে একটা RFL এর কাঠি দেওয়ার পরে এইভাবে ধরে কি ধরে না, ধরার পর দেখবেন সুইচ দিয়া ওই গ্রিল মিস্ত্রি ওই গ্রিলের উপর যেটা ফেলে দিতেছে রড, লক্ষ কোটি কোটি তার গাও ফোটা দাউদে বুড়ার মতো পড়ে আছে, এর নাম কি? এই লাইনের নাম কি? হ্যাঁ, আপনি দোকানদারি করেছিলেন নাকি? মরদ রে খঙ্গার রে, এটা আর্থিকের লাইন। বলুন তো আর্থিকের লাইন পরে আছে, মিস্ত্রি করছে কি ওই কাঠি নিয়ে যা আর্থিকের উপর 2-3টা ধাক্কা মারিছে, তখন আগুনের ফুলুঙ্গি বাড়াছে, তখন ওই গ্রিলের ওই পরে থাকা ওই রডটা বলতেছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে গ্রিল, তুমি আমাকে কষ্ট দাও কে? তখন মিস্ত্রি কয় ভাই লাইন আছে নাকি দেখিচ্ছি। বলুন তো ওই আর্থিকের লাইন খুলে দিয়া যদি ঝালাই করবার চান একটা ফোঁটা দেওয়া যাবে? আর্থিং খুলে দিয়া যদি কিয়ামত পর্যন্ত ঝালাই দেওয়ার চেষ্টা করেন জিন্দেগিতে একটা ফোঁটা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন দিয়া বক্তৃতা করি, মসজিদের ইমামরা বক্তৃতা করি, মাহফিলের মুফাসসিররা বক্তৃতা করি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন, কিন্তু আমরা বলি জানা করো না। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাস না করে এই বক্তৃতা ইটারের ভেতর ঘুরতে আছে, ধরে বলুন ঠিক কিনা? আমরা বলি চোরের হাত কাটো, চুরি বন্ধ হয়ে যাবে। সরকার যদি হাত কাটার আইন না করে কায়েম, কোনদিন চুরি বন্ধ হবে না। বক্তৃতা আকাশে ঘুরতে, কথা ঠিক কিনা? এখনই আপনি যুবক ভাই যারা আছেন এখনই রুহুল আমিন যুক্তিবাদী লেখা সার্চ দেন, 1000 বক্তৃতা ইন্টারনেটের থেকে হর করে নামে আসবি। হ্যাঁ, সাইদির বক্তৃতা, নবীজির বক্তৃতা, আলেম ওলামার বক্তৃতা সব আর্থিকের ভেতর ঘুরতেছে। ঘুরে ঘুরে বক্তৃতা গুলা খেপে যা। আল্লাহ কছে আল্লাহ এত বক্তৃতা করে আমাকে পুরো আসমান ভরে ফেলাতেছে, জমিনে কোনো কাম নাই, তুমি আনা কামটা শুরু করো। ওই জন্য বড় বড় রাজনৈতিক নেতারা 16 বছর এই সরকারও নামাতে পারেনি, পিত্তি পিত্তি সোল ফলক দিয়ে। ওই কাম করলো কে? আল্লাহ। আমাদের বৌসলের মায়া দয়া আছে, সংসার মরে গেলে কি খামো, একদম যায়নি। হাজারকে বউ নাই, বাড়ি নাই, ঘর নাই, মাও কোকায়নি, বাপও কোকায়নি, দইরা মিছিল গেছে। আল্লাহু আকবার। সরকার কাছে গুলি, পুলিশ কাছে না গুলি করে করে গুলি ফুরে গেছে, কোথায় মার, কত মারবো, একজন মারলে 30 জন কথা বল। এই আর্থিংয়ের এই ইন্টারনেটের বক্তব্যগুলা আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা বলতেছে আল্লাহ তুমি যদি সাহায্য না করো আর আমাদের এই আকাশটা তো ঘুরবে পারবো না, রোদ বৃষ্টি বাদলের মধ্যে মরে গেল। এখন আমার নামে সার্চ দেন, 1000 বক্তৃতা বাড়ান। কোনটি থেকে আসবে? ওই ইন্টারনেট থেকে আসবি। এই জন্য আল্লাহ নিজের হাতে কাজ করছে বাংলাদেশ। তাই কি এটি ওই আপনার ওই যে প্যান ফিনটা পইলা গেল না, পেটন খালো কোন জায়গা পইলা? শ্রীলঙ্কার, তারপরে সিরিয়া বাশার আল আসাদ গেল, এখন আমেরিকা ধরেছে আল্লাহ 3 জায়গা পুড়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে দিচ্ছে। আল্লাহ করছে তুই পানি দিয়ে কি করবো? পানি যত দেব আমার হুকুম দিয়া ও পেট্রোল বানিয়ে দেবো। আল্লাহ তো খালি কোন করলে কোন হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের যত ইমানদার আছে আমরা একটা বার দেশে ইসলাম দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমরা বক্তৃতা করি চুরি বন্ধ করো, হাত কাটার আইন যদি দেশে রাষ্ট্র কায়েম না করে ওই বক্তৃতা উনকায় থেকে যায়।
তাহলে সরকারের রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং, আর বক্তার বক্তৃতা হলো কারেন্ট। আমরা বক্তৃতা দিয়ে লাভ হবে না, ওই ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে। আসুন না, এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আবুল হোসেন। এই ভাইয়ের স্ত্রীর মাথা তাতে 1.5 হাত চুল। কয় হাত? ওই চুলের মধ্যে উকুন হসে, খুকসি হসে, না উকসি কয় না কি কয়, খুশকি হসে, আর দাউদ হসে। বুঝতে মাথা চুলকায়, এমনি চুলকায়, ঘাও নাই, খালি চুলকায়। 5 লাখ টাকা পুরেছে ভাই ওনার স্ত্রীর মাথার দাউদ, উকুন আর খুকসি ভালো করার জন্য। শেষ পর্যন্ত বউ খেপে দেয়, তো চিকিৎসা করবো না, খালি 4 দিন খালি চুলকাচ্ছে, শোল এসে চুলকায়, বিটি চুলকায়। কি হতে মা? বলছে মা মনোমা তুই এর চুলকাতে। শেষ পর্যন্ত ওনার একটা সমন্দির দাবি আছে, কথা ফুবা ফুবুর বলে অসুখ হয় মা, কি অসুখ? বলছে মাথা তো উকুন আছে, খুকসি আছে আর চুলকানি হবে। 5 লাখ ফুরেছি, কিছু হয়নি। বলছে ফুবা 5টা টাকা দেন তো। কয় টাকা? কি করবো? বলছে আমি ওষুধ দেবো, 5 টাকা দিয়ে আপনি চিকিৎসা না হলে, ভালো না হলে 500 টাকা দিয়ে দেবো। তখন ওনার ফুবু সৌরি কছে দেন না কে? 5 লাখ ফুরে দেন, 5 টাকা দিলে কি হবে? করতে পারে 5 টাকা মাংনায় দেবো, এতগুলো টাকা ফুরানো হলো না। তোর করতে 5 টাকা আপনি দেন, 500 টাকা আপনাকে দিয়ে দেবো, তুই ব্যারাম না ভালো। 5 টাকা দিচ্ছে, উই যা সুদিনের মাথার থেকে 5 টাকা দিয়ে একটা বেলেট লিয়েছে। কি লিয়েছে? বেলেট লিয়েছে। ফুবা কথা, ফুবা আমার ফুবু শরীর মাথা অনেক কামিয়ে দেন তো। কামিয়া মুখ চুল নামে দিচ্ছে, চুলকানি নাই, উকুন নাই, খুকসিও নেই। তখন ওই জামি করতে ফুবা আরো 6 মাস আগে যদি কামিয়ে দিলে নিনি, একদিন মাথা আরো 1.5 হাত চুল হলো। এই কথা তো ঠিক। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট রে বেলেট। আর ওষুধ কি? ওই যে বাংলাদেশের একটা মাথা আছে, ওই মাথার নাম কি? সবাই কল লাগবে। বাংলাদেশের যে মাথা আছে, মাথার নাম কি? সংসদ কর। বাংলাদেশের মাথার নাম কি? এই সংসদে যদি উকুন আছে, খুকসি আছে, চুলকানি হবে। এইবার আগামী নির্বাচনে বেলেট দিয়ে কামিয়ে ফেলে দেয়। কথা কয় না বাড়ি। এই কামানের উপর ওষুধ নাই। আল্লাহ রসুল মক্কার জগতের সকল চুলকানি, খুকতি আর কোন মদিনায় রাষ্ট্র কায়েম করে চাইছিয়া ফেলে দিয়েছিল। এই বক্তৃতা দিয়ে লাভ হবে না। আমরা, আমার বাপ মরে গেছে, একসাথে বক্তৃতা দিচ্ছি কমপক্ষে 10 বছর আমি বাপের সাথে। ওই দুনিয়া জ্যাঙ্কা ছিল, তার থেকে আরো খারাপ হবে। এই যে বাপ বেটা বক্তৃতা, আমরা 3 বাপ বেটা বক্তা, তারপরে দেখেছি তাও আরো খারাপ। কি চাকরি হয় না, না পেরে বেটা করে খুঁজি রে বুলুল ভাই যে তোরা বক্তৃতা শেখবা, চাকরি তো পাবো না। কি এমন যদি ক্ষমতার থেকে আমার চাকরি হবে না। আল্লাহর কি কাম? আমিও চিন্তা করিনি যে সরকার যাবি কিভাবে কি কাম। তাদের ওবায়দুল কাদের কৃষক করলো, মনে করেন এই বাগমারা ছিলেন, রাজশাহী বাগমারা, 15 আগস্ট একটা মিলে ধরছে। আমি ওটি সভা করি কমবে 50টার মতো প্রতি বছর। তুই ওই হুজুর কত তো 500 টাকা দেবনি, তুই এনে দোয়া কর 15 আগস্টের জন্য। ওই বৌদ্ধ হুজুর আছে করতে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলো নি, ও খুঁচে পড়তো নি, তোকে দোয়া করবে কোনো কিছু করবি। রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী, আমি তার ওখানে চিলমারি বন্দরের গাড়িতে ওইবার পাড়ায় সভা করছি। ওই মন্ত্রী কথা, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কেন এটা এই কথা কোয়া যাবে? কি ওর কেন দোয়া যদি কবুল হয়, আমরা তোর বাঁচাবেরই পারবো না। এই দেশটার থেকে সরে যাওয়ার মাত্র 1.5 বছর আগে প্রধানমন্ত্রী বলেছেন ওনার দলের লোকদেরকে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, আর আল্লাহ কোন আল্লাহ এই দেশকে জালিম আর খুনির হাত থেকে তুমি বাঁচাও। আমি তখনই আমিন করছি। তাহলে আমাকে কিচ্ছু করা লাগেনি রে পাগল, ওর কি দোয়ার দ্বারাই চলে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, না
বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান মারহাবা। আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিখে ইন্দুর বিড়াল কয় বছর লাগতেছে। আমরা এই লাচ্চারের কথাকে ভুলে যাব। আমাদের কাজ করতে হবে দুই হাতের। কয় হাতের কাজ? বাম হাতের থাকবে কি? ব্যালট ব্যালট। আর ডান হাতের থাকবে সিল। তিন দিকে সালাই, একদিকে দুয়ার। ইচ্ছা মতো একলা একলা ঢুকিয়া কিরমান কাতিবিন দেখবে, আল্লাহ দেখবে, আর আপনি দেখবেন, আর কেউ দুনিয়ার দেখবে না। আসল জায়গায় যদি কাম করে পারেন 4:30টার সময় সেন্টার খালি হয়ে যাবে। বদরের যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ ছিল ইসলাম বিজয়ের যুদ্ধ, মদিনার রাষ্ট্র টিকে রাখার যুদ্ধ। তারপরে উহুদের যুদ্ধ, মদিনার টিকে রাখার যুদ্ধ। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল 13 বছর মক্কায় থেকে উনি 130 জন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছিলেন। কিন্তু ভোটার পাননি, মক্কাতে সমর্থক পান নাই। আল্লাহর নবী যখন একদিন দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, নবী আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমি নবী, আমাকে আপনি সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তখনই বললেন, নবী আর মক্কাতে থেকে লাভ হবে না, আপনি মদিনায় চলে যান। হাজার হাজার মানুষ আপনার প্রতীক্ষায় আছে, চলে যান মক্কাতে। মক্কা ছেড়ে মদিনায়, উনি মদিনার কোবা পল্লীতে গিয়া খেজুরের পাতা দেয়া একটা মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। এখান থেকে উনি ইয়াসরিবে হাজির হলেন। ইয়াসরিবে হাজির হওয়ার পর উনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মসজিদ আগে বানান নাই, মাদ্রাসা বানান নাই, দাড়ি টুপি জুব্বা জিকির আজকারের বক্তব্য দেন নাই। উনি ইসলাম বিজয়